বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর 4.1 অধ্যায় প্রথম পর্ব শুরু করছি। 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 3ab। এই প্রথম পদকে আমরা প্রথম মানে একটা পদকে একটা পদ দ্বারা গুণ করব। এখানে 3ab আছে, 3ab কে 4a কিউব দ্বারা গুণ করব। তাহলে দেখো একটা পদকে একটা পদ দ্বারা গুণ করা খুব সহজ। এখানে আমরা প্রথমে সমাধান লিখি। সমাধান লেখার পরে প্রথম পদ লিখে নিলাম 3ab, এর সাথে গুণ করব কি ইনটু 4a কিউব। হ্যাঁ, তাহলে দেখো সমান দিলাম, সমান দিয়ে আমি সংখ্যাগুলোকে আলাদা করে গুণ করব। তাহলে এখানে 3 আছে 3 লিখলাম, ইনটু 4 আছে 4 লিখলাম। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট না দিলেও কিন্তু হয়, কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। তারপরে দেখো ইনটু, যেহেতু আমরা গুণ করছি তাহলে গুণ দিয়ে রাখবো। ইনটু এখানে a আছে, a দিলাম, এর সাথে এখানে দেখো এই a কে আমরা a কিউব দ্বারা গুণ করব। তাহলে ইনটু এই a কিউব। আবার বলছি, এখানে ছিল a লিখলাম, ইনটু এখানে আছে a কিউব, গুণ করে দিলাম। এটাকে আমরা ব্র্যাকেটে করে দিলাম। আবার ইনটু, যেহেতু গুণ করছি এই জন্য ইনটু। তাহলে এখানে লাস্টে এখানে b আছে, b কিন্তু আর নাই, তাহলে শেষে আমি শুধু b লিখে দিলাম। তাহলে এখন দেখো আমি এখন গুণটা করে দিই। 3 4 3 কে 4 দ্বারা গুণ করলে 12 হয়। আর এখানে a কে যদি a কিউব দ্বারা গুণ করি তাহলে a টু দি পাওয়ার 4 হয়। কেন দেখো, অক্ষর প্রতীক গুণ করার সময় অক্ষর প্রতীক গুণ, সংখ্যা প্রতীক না কিন্তু, অক্ষর প্রতীকগুলো গুণ করার সময় তার পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তার মানে যে আমি a কে যদি a দ্বারা গুণ করি তাহলে এই দুইটা a থেকে আমি একটা a নিব। আর দেখো এখানে a এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে। এর উপরে পাওয়ার 1 আছে, আর এখানে এর উপরে পাওয়ার 3 আছে। তাহলে এই 1 এর সাথে যদি 3 কে যোগ করি কত হয়? 4 হয়। এই জন্য a টু দি পাওয়ার 4 হবে। তার মানে যে a কে যদি আমরা a কিউব দ্বারা গুণ করি তাহলে a টু দি পাওয়ার 4 হয়। কেন 4 হয় আমি তো বললাম যে গুণ করার সময় অক্ষর প্রতীকগুলো গুণ করার সময় কি হয়, আর পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এই এর উপরে 1 ছিল, 1, আর এর উপরে 3 আছে, তাহলে 1 আর 3 যোগ করলে 4 হয়। এই জন্য আমি a টু দি পাওয়ার 4 লিখে দিলাম। তারপরে দেখো শুধু b আছে, b আমি লিখে দিলাম। এইটাই হচ্ছে কি অ্যানসার আমাদের। হ্যাঁ, তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। দেখো 2 নম্বর অঙ্কতে দেওয়া আছে 5xy কে আমরা 6az দ্বারা গুণ করব। তাহলে আমরা সমাধান করি। 5xy ইনটু 6az। এটা দেখো, এটা আরো বেশি সহজ। অক্ষর প্রতীকগুলো গুণ করি, 5 ইনটু 6। সংখ্যা প্রতীকগুলো গুণ করি, সংখ্যা প্রতীকগুলো গুণ করলাম 5 ইনটু 6 ইনটু, তাহলে এখানে দেখো xy এ পারে আছে কিন্তু এ পারে xy নাই। আবার এ পারে az আছে কিন্তু এ পারে az নাই। তার মানে সবগুলোই আমি গুণ আকারে লিখে দিব। তাহলে আমরা লিখে দিই, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা একটু সিরিয়াল ভাবে লেখার চেষ্টা করব। কারণ দেখো এ আগে হয়, এই জন্য এ আগে লিখবো, এক্স আগে হয় এক্স আগে লিখবো, ওয়াই আগে হয় ওয়াই আগে লিখবো, আর হচ্ছে জেড। এই জন্য আমরা যদি এটিকে সিরিয়াল ভাবে লিখতে যাই তাহলে কি হবে? দেখো এ আগে এ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। দেখো আমাদের একটা সিরিয়াল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন সমান 5 কে 6 দ্বারা গুণ করলে 30 হয়। তার মানে যে 30 হয়, এই তো ইন্টু এ এক্স ওয়াই জেড। তাহলে আমি লিখে দেবো 30 ax y z। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো একই নিয়ম আমরা করছি। 5a স্কয়ার x স্কয়ার ইনটু 3a x টু দি পাওয়ার 5y সমান, এখানে দেখো এখানে সংখ্যাগুলো আছে, সংখ্যা প্রতীকগুলো আগে গুণ করি। তাহলে 5 ইনটু 3 ইনটু
এইখানে দেখো এখানে আছে a স্কয়ার আর এখানে আছে a স্কয়ারের সাথে আমরা a গুণ করব, তাহলে লিখে দিই a স্কয়ার ইনটু a, একটা ব্র্যাকেটে করে দিলাম। তারপর দেখো x স্কয়ার ইনটু x স্কয়ার আর এখানে আছে ইনটু x টু দি পাওয়ার 5, এটা আমরা ব্র্যাকেটে করে দিলাম। আর শেষে আছে y, শেষে আমরা y লিখে দিলাম। তাহলে এখন দেখো আমরা গুণ করে ফেলি, 5 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 15 হয়। আর a স্কয়ার আর এ পার আছে a স্কয়ার কে a দ্বারা গুণ করলে a কিউব হয়। কেন? আমি তোমাদেরকে বলেছি যে গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে a এর উপরে 2 আছে আর এখানে a এর উপরে কিছু নাই, তার মানে কি 1 আছে। তাহলে কি হলো, a এর উপরে 2 আর হচ্ছে ওখানে 1, তাহলে কত হলো 3 হলো না? হ্যাঁ, তাহলে আমরা এই তো তাহলে a কিউব। আবার এখানে দেখো x এর সাথে x গুণ করলে আমরা x লিখলাম। এখন দেখো x এর উপরে 2 আছে, আবার এই x এর উপরে কি আছে 5 আছে, তাহলে 2 কে আর 5 কে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 7 হচ্ছে না? 7, হ্যাঁ, তাহলে x টু দি পাওয়ার 7। আর শেষে y আছে, শেষে y আমি লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যানসার। এই তো আমরা 4 নম্বর অঙ্কে চলে আসি। 4 নম্বর অঙ্ক দেখো, এখানে 8a স্কয়ার b কে আমরা -2b স্কয়ার দ্বারা গুণ করব। তাহলে একই নিয়মে গুণ করে ফেলি আমরা, 8a স্কয়ার b ইনটু -2b স্কয়ার। তাহলে কি দ্বারা আছে দেখো, আমরা সংখ্যা প্রতীকগুলো গুণ করি। এখানে আছে 8 মানে +8 ইনটু এইখানে দেখো -2, কিন্তু এটাকে আমরা প্লাস দ্বারা গুণ করেছিলাম, কিন্তু এখানে আছে -2, তাহলে -2 লিখে দিলাম, -2। তাহলে গুণ করে দিলাম। এখন ইনটু এখানে a স্কয়ার আছে, এখানে কিন্তু নাই, তাহলে আমি এখানে শুধু a স্কয়ারটা লিখে দিলাম। ইনটু এই পারে দেখো b আছে, ওই পারেও b আছে, তাহলে আমরা b গুলোকে একসাথে করে দিই, b ইনটু এখানে b স্কয়ার, b গুলোকে ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে এখন দেখো 8 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি 16 হয়, তাহলে 16। কিন্তু এটা দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে কত হবে 16 a স্কয়ার আর b কে b স্কয়ার দ্বারা গুণ করলে তাহলে b কিউব, এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যানসার। তাহলে আমরা চলে আসলাম 5 নম্বর অঙ্কতে। দেখো এটা করে গুণ করে ফেলি আমরা, -2ab x স্কয়ার ইনটু 10b কিউব x y z। তাহলে এখানে দেখো এখানে কিন্তু -2 আছে আর +10, -2 সংখ্যা প্রতীক হচ্ছে -2 আর হচ্ছে +10, এই দুটাকে আমরা গুণ করব। তাহলে করে নিই, -2 কে আমরা গুণ করব কি দ্বারা 10 দ্বারা, ব্র্যাকেটে বন্ধনীতে দিয়ে দিলাম, ব্র্যাকেটে রেখে দিলাম। ইনটু এইখানে দেখো a আছে কিন্তু এই পারে a নাই, তাহলে a শুধু a থেকে গেল। এখন ইনটু b, এ পারে কিন্তু b আছে, এ পারেও b আছে, b ইনটু এ পারে আছে b কিউব, হ্যাঁ b গুলোকে ব্র্যাকেটের মধ্যে করে দিলাম। ইনটু x, এ পারে আছে x স্কয়ার আর এখানে আছে x গুলোকে ব্র্যাকেটে করে দিলাম। আর এ পারে দেখো yz নাই, কিন্তু ওই পারে yz আছে, এইজন্য আমরা ইনটু দিয়ে y ইনটু z আমরা লিখে দিলাম শেষে। এখন দেখো -2 কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে কি হয়, মাইনাসে প্লাসে -20, a থেকে গেল, b কে b কিউব দ্বারা গুণ করলে b টু দি পাওয়ার 4। কেন b টু দি পাওয়ার 4? এই যে b এর উপরে পাওয়ার কিছু নাই, মানে 1 আছে আর 3, 1 আর পাওয়ার গুলো যোগ করব, 1 আর 3 যোগ করলে 4 হয়, b টু দি পাওয়ার 4। এখানে দেখো x স্কয়ার ইনটু x, তার মানে যে x কিউব, এখানে yz আছে শেষে, y আর z আমি লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এবার দেখো 6 নম্বরটা, 6 নম্বর অঙ্ক সমাধান আমরা করি। তাহলে হচ্ছে -3p স্কয়ার কিউব ইনটু -6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4।
এইখানে দেখো সংখ্যা প্রতীক এখানে -3 আছে আর এখানে -6, তার মানে যে -3 কে আমরা -6 দ্বারা গুণ করব। তাহলে গুণ করে ফেলি, -3 ইনটু -6, এটাকে ব্র্যাকেটের মধ্যে করে দিলাম, ইনটু এইখানে দেখো পি স্কয়ার আর ইনটু এখানে আছে p টু দি পাওয়ার 5, ব্র্যাকেটে করে দিলাম, ইনটু এখানে আছে কিউ ইনটু কিউ পাওয়ার 4। হ্যাঁ, তাহলে দেখো সবগুলো অঙ্ক কিন্তু একই ধরনের। দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে প্লাস হয়ে যায়। আমরা তো জানি মাইনাসকে মাইনাসের গুণ করলে প্লাস হয়, এই জন্য আমরা প্লাস লিখবো না। 3 কে 6 দ্বারা গুণ করলে কি হয় 18 পি স্কয়ার কে যদি পি টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে পি পাওয়ার 7, কারণ এখানে 2 আছে আর এখানে 5 আছে, যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 5 যোগ করলে কত পি পাওয়ার 7। এইখানে দেখো কিউ আর হচ্ছে কিউ টু দি পাওয়ার 4, এখানে কিউ এর উপরে 3 আছে, কিউ এর উপরে 4 আছে, তাহলে 3 আর 4 কে যোগ করলে কত হয় 7 হয়। এইজন্য তাহলে এখানে হয়ে যাবে কিউ টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের অ্যানসার। আমরা চলে আসলাম এবার 7 নম্বর মধ্যে। দেখো একই রকম ভাবে লিখে ফেলি, m স্কয়ার a স্কয়ার x কিউব ইনটু -2m a স্কয়ার x স্কয়ার সমান ইকুয়াল টু, তাহলে এখানে দেখো -12 কে আমরা -2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করি দেখি, ইনটু -2 ব্র্যাকেটে করে দিলাম, ইনটু এখানে দেখো m স্কয়ার আছে আর এই পদে আছে শুধু m, ইনটু m ব্র্যাকেট, ইনটু এখানে দেখো a স্কয়ার আর এখানে আছে, এখানেও আছে a স্কয়ার ব্র্যাকেট, ইনটু এখানে আছে x টু দি পাওয়ার কিউব ইনটু x স্কয়ার, এটা আমরা ব্র্যাকেটে করে দিলাম। এখানে দেখো দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে ছোট, আগের মতোই। তাহলে দেখো -12 আর -2 এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো, মাইনাসে কি প্লাস, মাইনাসে প্লাস, তাহলে প্লাস আমরা লিখবো না, কারণ কোন সংখ্যার শুরুতে কোনো সংখ্যা লিখলে তার শুরুতে প্রথমে প্লাস থাকলে প্লাস লিখতে হয় না, মাইনাস থাকলে মাইনাস অবশ্যই উল্লেখ করতে হয়, প্লাস থাকলে লিখতে হয় না, এই জন্য আমরা লিখবো না। তাহলে 12 কে যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে কত হয় 24। তাহলে m স্কয়ার কে m দ্বারা গুণ করলে m কিউব, a স্কয়ার কে a স্কয়ার দ্বারা গুণ করলে হয় a টু দি পাওয়ার 4, x কিউব কে x স্কয়ার দ্বারা গুণ করলে হয় x টু দি পাওয়ার 5, কারণ 3 আর 2 যোগ করলে 5 হয়, x টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের অ্যানসার। 8 নম্বর অঙ্কটা দেখো, তাহলে সমাধান 7a কিউব b x পাওয়ার 5 y স্কয়ার ইনটু -3 x কিউব y x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা সংখ্যা প্রতীকগুলো আগে প্রথমে লিখে নিই সংখ্যা প্রতীকগুলো। তাহলে এখানে 7 আর হচ্ছে -3 ইনটু -3 ব্র্যাকেট ইনটু a কিউব, এখানে আছে a কিউব, এখানে কি আছে হ্যাঁ আছে, ইনটু a স্কয়ার, এটি ব্র্যাকেটে করে দিলাম, ইনটু এখানে আছে b, এখানে হ্যাঁ এখানেও b আছে, ইনটু b স্কয়ার ব্র্যাকেট, ইনটু এখানে আছে x পাওয়ার 5, এখানে আছে হ্যাঁ এখানেও আছে x টু দি পাওয়ার 5, এটা ব্র্যাকেটে করে দিলাম, x টু দি পাওয়ার 5। এখানে আছে y ইনটু y স্কয়ার, এখানে আছে ইনটু y কিউব। দেখো তো কোনো প্রতীক, কোনো অক্ষরের প্রতীক ছাড়া বললো কিনা, a নিয়েছি, b নিয়েছি, x
নিয়েছি, ওয়াই নিয়েছি, এক্স নিয়েছি, ওয়াই নিয়েছি, এ নিয়েছি, বিও নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন গুণ করে ফেলি। এখানে দেখো +7 আর -3, +7 আর -3, মাইনাসে প্লাসে কি মাইনাস, 7 কে 3 দ্বারা গুণ করলে কত হয় 21, কারণ 3 সাথে 21 ইনটু a কিউব আর a স্কয়ার গুণ করলে হয় a টু দি পাওয়ার 5, b কে b স্কয়ার দ্বারা গুণ করলে হয় b কিউব, এখানে x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 5, x লিখলাম। দেখো তাহলে 5 আর 5 যোগ করলে কত হয় 10, তাহলে x টু দি পাওয়ার হবে এখানে 10, এখানে y স্কয়ার আর হচ্ছে y কিউব দ্বারা গুণ করলে হবে y পাওয়ার 5। এটাই হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের অ্যানসার। এবার আমরা 9 নম্বর অঙ্ক করব। দেখো এর আগের অঙ্কগুলো যখন করেছিলাম তখন প্রথম রাশিতে দুইটা পদ ছিল, আমরা না প্রথম রাশিতে একটা পদ ছিল, তার মানে যে আমরা একটা পদকে একটা পদ দ্বারা গুণ করেছিলাম, কিন্তু এবার দেখো এই 9 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম। এখানে প্রথম রাশিতে দেখো দুইটা পদ আছে, তার মানে দুইটা পদকে আমরা একটা রাশি দ্বারা গুণ করব, দেখো এটাও কিন্তু অত্যন্ত সহজ, খুবই সহজ, মানে একটু মনোযোগ দিয়ে দেখো, এটাও খুবই সহজ। তাহলে দেখো আমরা আগের মতো করে গুণ আকারে লিখে নিই। দেখো 2x প্লাস 3y, যেহেতু এই দুইটা পদের সাথে গুণ করব, এই দুইটা পদকে আমরা আগেই ব্র্যাকেট দিয়ে দিলাম, ইনটু 5xy। এখন দেখো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এই দুইটা পদের সাথেই কিন্তু 5xy গুণ অবস্থায় আছে, তার মানে যে এই দুটা পদের সাথে আমাদেরকে 5xy গুণ করতে হবে। দেখো কিভাবে করব, এখানে 2x এর সাথে একবার 5xy গুণ করব, আবার তারপরে প্লাস প্লাস আছে প্লাস লিখব, 3y এর সাথে আমরা 5xy গুণ করব। দেখো জিনিসটা, এখানে 2x আছে, 2x ইনটু 5xy, 5xy আমরা লিখে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে যে প্লাস আছে আমরা প্লাস লিখে দিলাম, প্লাস দিয়ে দিলাম। তারপরে দেখো এই তাহলে যে এই 3y, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এবার 3y দ্বারা গুণ করব, 3y, তাহলে 3y ইনটু হচ্ছে 5xy, এই তো দেখো। তাহলে এইখানে আমরা লাইন আর বাড়াবো না, আমরা এই ভিতরের কাজটা আগের গুলোর নিয়ম অনুসারে করতে পারি। তাহলে আগের নিয়ম অনুসারে করলে একটা লাইন বেড়ে যাবে, কিন্তু যেহেতু আমরা এখন গুণ করতে পারছি, যেহেতু আমরা 9 নম্বর অঙ্ক করছি, 8 নম্বর পর্যন্ত আমাদের করা হয়ে গেছে, সেহেতু আমরা এখানে এখন সরাসরি গুণ করে ফেলবো। দেখো সরাসরি গুণ করে ফেলি। দেখো 2 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 5 2 না 10 হয়। x কে যদি x দ্বারা গুণ করি তাহলে কি হয়, x স্কয়ার, এখানে আর কিছু নাই, y আছে y লিখে দিলাম, এখানে প্লাস আছে প্লাস, এখানেও ঠিক তাই। দেখো 3 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 15 হয়। এখানে x নাই, এখানে x আছে, x টা আগে লিখলাম। দেখো y কে y দ্বারা গুণ করলে কি হয়, y স্কয়ার। হ্যাঁ, এখানে দেখো আমরা কি করেছি, যে এর আগে যখন এটাকে যখন গুণ করেছিলাম, এইভাবে এগুলোকে যখন গুণ করেছিলাম, তখন এখানে আরো একটা লাইন ছিল, আমি ওই লাইনটা গ্যাপ দিয়েছি, যেহেতু আমরা গুণ পারছি সেহেতু আমরা সরাসরি লিখে দিলাম, সরাসরি গুণটা করে দিলাম। 5 গুণা 10, মানে 2 কে 5 দ্বারা গুণ করলে 10 হয়, x কে x দ্বারা গুণ করলে x স্কয়ার, আর y আছে y লিখে দিলাম, প্লাস আছে প্লাস, 3 কে 5 দ্বারা গুণ করলে 15, x টা আমরা আগে লিখলাম, এবং y কে y দ্বারা গুণ করলে y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের অ্যানসার। এবার আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 9 নম্বর অঙ্কের মতোই 10 নম্বর অঙ্কটা একই রকম, আমরা লিখে ফেলি 5x স্কয়ার মাইনাস 4xy ব্র্যাকেট ইনটু 9x স্কয়ার y স্কয়ার। তাহলে দেখো আগের মতোই, যেহেতু আমরা দুইটা পদকে একটা পদ দ্বারা গুণ করব, তাহলে আমরা আলাদা আলাদাভাবে গুণ করে নিই, ভেঙে ভেঙে গুণ করে নিই। দেখো সমান, তাহলে 5x স্কয়ার এটার সাথে একবার 9x স্কয়ার y স্কয়ার গুণ করব, ব্র্যাকেট এখানে মাইনাস আছে, মাইনাস 4xy
এইটার সাথে এই মাইনাস আছে মাইনাস 4x এর সাথে আমরা 9x স্কয়ার গুণ করব ইনটু 9x স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা যখন করেছি তখন আমরা সরাসরি গুণ করে দিয়েছি। গুণের যে বন্টন বিধি নিয়ম আছে ওটা এই 9 নম্বর অঙ্কতে করিনি। হ্যাঁ, কারণ তোমরা গুণ করতে পারবো, খুব সহজে গুণ করতে পারবো, এই জন্য করিনি। তারপরে দেখো যদি মনে করো যে না স্যার ওই নিয়মে করান 8 নম্বর 7 নম্বর 1 নম্বর 2 নম্বর যেভাবে করেছি তাহলে ওইভাবে করি, গুণের বন্টন বিধি নিয়ম অনুসারেই করছি। দেখো এখানে যদিও 9 নম্বরে এই লাইনটা করিনি, যে লাইনটা করবো এই লাইনটা গ্যাপ দিয়েছিলাম, আমি ওই লাইনটা করে দিচ্ছি এখন। দেখো এখানে তাহলে এইখানে দেখো 5x স্কয়ার সাথে যদি 9x স্কয়ার y স্কয়ার গুণ করি তাহলে কি হবে, সংখ্যাগুলো আগে গুণ হয়ে যাবে, করি ইনটু 9 ব্র্যাকেট ইনটু x স্কয়ার আছে x স্কয়ার ইনটু এখানে x স্কয়ার আছে x স্কয়ার, এখানে ব্র্যাকেট দিলাম, এখানে ইনটু y স্কয়ার আছে y স্কয়ার রেখে দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস। এবার দেখো 4 কে 9 দ্বারা গুণ করি, 4 ইনটু 9 গুণ করে দিলাম সংখ্যা প্রতীকগুলো। এবার ইনটু x এর সাথে x স্কয়ার গুণ করব আর y এর সাথে y স্কয়ার গুণ করে দিলাম। দেখো এই দুটো পদকে গুণ করেছি আগের নিয়ম অনুসারে, এই দুটো পদকেও আমরা আগের নিয়ম অনুসারে গুণ করে দিয়েছি। দেখো এই লাইনটা যদি আমরা নাও লিখি, যদি গ্যাপ দিয়ে দিই আমাদের কোনো সমস্যা নাই, আমরা সরাসরি এই লাইন থেকে আমরা এই লাইনটা শুরু করতে পারবো। দেখো কি হয়, তাহলে 5 9 কত হয়, 5 আর 9 কে গুণ করলে 45, x স্কয়ারকে x স্কয়ার দ্বারা গুণ করলে x এর পাওয়ার 4 হয়, আর y স্কয়ার আছে y স্কয়ার থেকে যাবে, মাইনাস আছে মাইনাস, 4 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কি হয়, 4 9 হ্যাঁ এই তো 36 আর 36, x কে x স্কয়ার দ্বারা গুণ করলে x কিউব, y কে y দ্বারা গুণ করলে হয় y কে y স্কয়ার দ্বারা গুণ করলে হয় y কিউব। এটাই হবে আমাদের অ্যান্সার। সপ্তম শ্রেণীর 4.1 অধ্যায়ের প্রথম পর্বে আজকের এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।